আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে যে ভিডিওটা সেটা হচ্ছে আগের যে একটি ভিডিও দিয়েছিলাম পুতু মায়ের মন্দিরের একটি ভিডিও দিয়েছিলাম, যেখানে যে মন্দিরে মনসা মা এবং শ্মশানবাসী কালীমা আছেন, তো বিরাজ করছেন বলতে পারো। ওই মন্দিরে যিনি সেবিকা পুতুমা ওইখানে কি কি কাজ করেন, বিভিন্ন কাজ আছে সেগুলো করেন, সমস্যার সমাধান করেন তন্ত্রের সাহায্যে। সেই পুতুমা ওইখানে কি কি কাজ করে সেইটা শুধু তোমাদের আমি দিয়েছিলাম। তবে আজকে যে ভিডিওটা দেখতে যাচ্ছ সেটা হচ্ছে পুতুমার বাড়িতে আসতে গেলে তোমরা কিভাবে আসবে এবং পুজোর সময় কিরকম পুজো হয় সেই সমস্ত কিছু ডিটেলস আজকের ভিডিওতে তোমরা দেখতে পারবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওতে কিন্তু তোমাদের প্রথমেই মায়ের দর্শন করিয়ে দিলাম, কারণ হচ্ছে তোমরা অনেকে অনেক রকম কথা বলো, ভিডিওর অ্যাড্রেস দিই না কেন, এইসব ব্যাপার নিয়ে অনেকেই অনেক রকম কথা বলো। তাই তোমাদের যাতে রাগ না হয় সেই উদ্দেশ্যে কিন্তু আজকের ভিডিওর প্রথমেই মায়ের দর্শন করিয়ে দিলাম, যাতে তোমরা সবাই শান্তিভাবে ভিডিওটা দেখতে পারো। তো যাই হোক, তোমাদের সাথে একটু মজা করছিলাম। তো আজকে যে ভিডিওটা দেখবে তোমাদের ভিডিওর ইন্ট্রোতেই তোমাদের কিন্তু বলে দিয়েছি মায়ের মন্দিরে কিভাবে আসতে হয়। তো যারা আমার আগের ভিডিও দেখেছো তাদের কাছে এই মায়ের মন্দির কিন্তু অনেকেরই চেনা, কারণ তোমরা কিন্তু আমার আগের ভিডিওতে দেখতে পেয়েছো এই মায়ের মন্দিরে এই যিনি ফল কাটছেন, মায়ের পুজো হবে এই সময়, তো পুজোর জন্য ফল কাটা হচ্ছে। তো মা কিন্তু ভরে পড়ে কি কি ওরকম ওষুধ দেন বা কি কি কাজ করেন তার কিছুটা ধারণা তোমাদের দিয়েছিলাম আগের ভিডিওতে। তো আজকে ভিডিওতে তোমরা দেখতে পাবে কিন্তু মায়ের মন্দিরে মায়ের যে ভোগ সেবা হবে সেই সেবা তোমরা দেখতে পাবে, মাকে ভোগ দেওয়া হবে সেইটা তোমরা দেখতে পাবে এবং মায়ের পুজো দেখতে পাবে। তারপরে তোমরা কিন্তু দেখতে পাবে এই পুতুমার মন্দিরে আসতে গেলে তোমরা কিভাবে আসবে তোমাদের কিন্তু আমি বলে দেব। আরেকবার বলছি, তোমাদের কিন্তু আমি বলে দেব কিভাবে তোমরা আসবে। তারপরে যদি তোমাদের অসুবিধা হয় অবশ্যই আমাকে ডেসক্রিপশনে গিয়ে হোয়াটসঅ্যাপে কমেন্ট বক্সে গিয়েও কমেন্ট করতে পারো, তোমাদের ইচ্ছে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। দেখো, সব কমেন্টে হয়তো অ্যান্সার দিতে পারি না, তার জন্য দুঃখিত আমি, কারণ সব সময় অ্যান্সার দেওয়া সম্ভব হয় না। তো অবশ্যই আমি কিন্তু অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। তো তোমরা কমেন্ট করবে, ভালো লাগলো না খারাপ লাগলো, বা তোমরা যদি কোনো কিছু জিজ্ঞাসা করার ইচ্ছা থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জিজ্ঞেস করবে, আমি অ্যান্সার দেব। তো এত সুন্দর মন্দিরটি কিন্তু তোমাদের দর্শন করাচ্ছি আজকে, আগের দিনও তোমরা করেছো। তো আগের দিন করেছো তাই অনেকে অনেক ধরনের রাগ ছিল যে মায়ের মন্দিরের অ্যাড্রেসটা দিইনি কেন। তো দেখো, একটা ভিডিওর মধ্যে সব কিছু দেওয়া পসিবল হয় না, তো ওই কারণে আমরা কেটে কেটে ভিডিও পার্ট করে আমরা দিই, যাতে তোমাদের বুঝতে অসুবিধা হয় না, সুবিধা হয় যেন বুঝতে, আর তোমরা যেন বোরিং ফিল না করো। তো যাই হোক, তো আজকের কিন্তু তোমাদের সেই অ্যাড্রেসটাই দিচ্ছি তোমরা কিভাবে আসবে। তো তোমরা একটু ভালো করে শোনো যাতে তোমাদের অসুবিধা না হয় শুনতে, বুঝতে যাতে তোমাদের অসুবিধা না হয়, ওর জন্যই বললাম ভালো করে তোমরা শোনো। তো বর্ধমান থেকে তোমরা কিন্তু কালনা রুটের বাস ধরে তোমরা আসবে, কারণ হচ্ছে আমরা অনেকেই কম বেশি জানি বেলেরাতে কৃষ্ণকালী মন্দির। তো এই বেলেরাতে কৃষ্ণকালী মন্দির অনেকেই জানি, তো ওই রাস্তাতেই কিন্তু পড়বে। তোমাদের কিন্তু অত দূর যেতে হবে না, তোমরা বর্ধমান থেকে নাদরা পেরিয়ে রায়পুর কাশিয়ারা
হাই স্কুলের ওইখানে নামবে। তো হাই স্কুলের আগেই কিন্তু পেয়ে যাবে তোমরা সাদিকা পুতু মায়ের মন্দির। আরেকবার বলছি, তোমরা যদি আসতে চাও বর্ধমান থেকে যদি আসো, তোমরা যেখানেই থাকো না কেন, তোমাদের কিন্তু আসতে হবে বর্ধমান স্টেশনে। বর্ধমান স্টেশন থেকে 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে তোমরা বাস ধরতে পারো কানলা রুটের, অথবা তোমরা টোটো করেও আসতে পারো। তো নাদরা পেরিয়ে আসবে রায়পুর কাশিয়ারা হাই স্কুলের আগেই পেয়ে যাবে তোমরা সাদিকা পুতু মায়ের মন্দির। তোমরা রায়পুর কাশিয়ারা স্কুলের সামনে গিয়ে তোমরা যদি জিজ্ঞাসা করো, যে কাউকে জিজ্ঞাসা করো যে পুতু মায়ের মন্দির কোথায় আছে, তো ওনারাই দেখিয়ে দেবে। কারণ মন্দিরটি কিন্তু রাস্তার উপরেই কিন্তু মন্দিরটি তোমরা পেয়ে যাবে। তোমাদের আশা করি বুঝতে অসুবিধা হবে না। এরপরেও যদি তোমাদের অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি আরও ভেঙে আরও ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। মায়ের পুজো দেখতে দেখতে কিন্তু অ্যাড্রেসটা তোমরা জেনে নিলে, তা বলো এবার তোমরা কি বলবে? আমি অ্যাড্রেস বলি তো ভিডিওতে, তাই না? তো যাই হোক, তো তোমরা দেখবে, তোমরা সাপোর্ট করবে, আমার খুব ভালো লাগবে। কারণ তোমাদের সাপোর্টে আজকের আমি এত সুন্দর সুন্দর ভিডিও দিতে পারছি। তোমরাই যদি রাগ করো, সাপোর্ট না করো, তাহলে কি করে চলবে আমার? তো যাই হোক, সাপোর্ট করবে তো আরও ভালো ভালো ভিডিও পাবে। তো দেখো, মায়ের মন্দিরে কিন্তু মা মন দিয়ে পুজো করছে। মা কিন্তু মন্দিরে মন দিয়ে পুজো করছে। এরপর মায়ের পুজোর পরে মায়ের কিন্তু ভর হবে, যেটা আমার আগের ভিডিওতে তোমরা দেখেছো মায়ের ভরের সময় কীরকম হয় এবং কি কি রোগ ঠিক হয় এবং কি কি সমস্যার সমাধান হয় এই মন্দিরে, সব কিছুই তোমরা কিন্তু জেনেছো, বা বলতে পারো তোমাদের জানিয়ে দিয়েছি। তো চলো, মায়ের মন্দিরে যে পুজো হচ্ছে পুজোটা একটু দেখা যাক। আর বক বক করছি না, এবার তোমরা পুজোটা একটু দেখো। তো তোমরা শুনলে মায়ের মন্দিরে কিভাবে আসতে হয়। আর যারা আমার আগের ভিডিও দেখোনি তাদেরকে অনুরোধ করব যে তোমরা আগের ভিডিওটা তোমরা কিন্তু ডেসক্রিপশনে পেয়ে যাবে আগের ভিডিও, অবশ্যই তোমরা ওইটা দেখবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে মায়ের মন্দিরের কাহিনী। খুবই জাগ্রত মা। তো প্রতি মন্দিরে কিছু না কিছু কাহিনী লুকিয়ে থাকে, কিছু না কিছু গল্প রহস্য লুকিয়ে থাকে, এই মন্দিরে ও আছে। তো কীরকম কি সেগুলো তোমরা ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবে। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো এরকমই সুন্দর সুন্দর ভিডিও পাবে। তো তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলি, দেখো একটা ভিডিওতে সব পুরো তথ্য দেওয়াটা সম্ভব হয় না, ওই জন্য আমি বলতে পারো পাট করে তথ্য দিই, যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয় এবং তোমরা যাতে ভিডিওটি দেখতে বোরিং ফিল না করো, ওই জন্য পাট করে তথ্যটা দিই, আর কোনো উদ্দেশ্য নয়। তো যাই হোক, অনেকে অনেক কথা তোমরা বলো, তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তোমরা আমাকে সাপোর্ট করো, তোমরা আমাকে ভালোবাসো, সেই উদ্দেশ্য নিয়ে তোমরা বলো, কোনো ব্যাপার না। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবে। তো আরও অন্য জায়গায় অন্য ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমাদের ভালোবাসায়। তো এখানেই রাখছি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।